দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট, জেলা দিনাজপুর 2 দিন হাট বসে, সোমবার এবং বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার হাট ছিল 23 এপ্রিল 2026। আর ফ্রিজেন আমরা এবং ক্রসের ভিতরে ষাঁড় বাচ্চাগুলি তথ্য দেবো দর্শক। তবে যে বাচ্চাটা আমরা ক্যামেরার সময় দেখাচ্ছি আপনাদের, এই ধরনের বাচ্চা কিন্তু মোটামুটি 1 বছরের ভিতরে আমদানি হয়েছে কিনা সন্দেহ আছে। দারুণ গাড়াবের একটা বাচ্চা হবে। হাত পাগুলি দেখেন দর্শক, আর নাভিটাও দেখেন। ভাই এত সুন্দর বাচ্চার কাস্টমার হলো না আজকে? বাজার খারাপ। পার্সেন্ট যথেষ্ট ভালো দর্শক। পার্সেন্টের কারণে এই হিগনি কিন্তু একটু একটু রোদি সহ্য করতে পারবে না, এমন একটা পার্সেন্ট হয়েছে বাচ্চাটার। এগুলো বাচ্চা তো 100-র উপর বেচা কিনা হবে ভালো বাজারে। 100 ভাই বলতেছি 110-15 বেচা কিনে হয়েছে। তবে মোটামুটি 100-র এগুলো কথা বলতে হয় না সেই বাচ্চাগুলি, আর হাটে পাওয়াই যায় না, কথা বলতে হবে কিনা এই ধরনের বাচ্চা কিন্তু মিলাই মুশকিল হয়ে যায়। যাই হোক, হাটের কিন্তু একটা আকর্ষণ ছিল আজকের। আর এই পাশে কিন্তু চলছে সংঘর্ষ। কাল ভাই নিয়ে যা থুই নাকি এটা? হ্যাঁ, বাচ্চার গেট আপ দর্শক। বেশি একবারে ছোট, বয়সই নেই, বয়সই নেই, একবারে ছোট বেশি দর্শক, বয়সটাই নেই। বাচ্চার বয়স সর্বোচ্চ 5 মাসের ভিতরে হবে দর্শক, আর বেশি হবে না। মাথাটা না আলাপ করে ধরো, তো আর মাথাটা না আলাপ করে ধরো। হ্যাঁ, এই পাকে মাথাটা এই পাকে না, মাথাটা মাথাটা। হ্যাঁ হ্যাঁ, ভাই দাম দাম তাহলে কেমন চাই? হ্যাঁ, 90 ভাঙে মানে 100 চাই, 100 চাচ্ছে। বাচ্চা কাস্টমার তো বাচ্চা, সেই বাচ্চা মাল একটা দর্শক। টাকা নেই, টাকা থাকলে মালটা রাখে দিতাম। সব কুরবানি টার্গেটে গেলে করু। এই ধরনের বাচ্চাগুলি কিন্তু মোটামুটি 100-150 টাকা পরে রাখতেই হয় দর্শক। 1-1.5 লাখ টাকা রাখলে এই ধরনের বাচ্চাগুলি কিন্তু মিস হয় না। এক ভিডিওতে কিন্তু ভিডিওটা আমরা সমস্ত টানার চেষ্টা করি। এই ধরনের বাচ্চা মিলে না দর্শক, এই জন্য আপনাদের সুন্দরভাবে দেখাচ্ছি কিন্তু বাচ্চাটা। ইশালাম ভাই, ভাই 1 বছরে এই ধরনের বাচ্চা দেখিনি আমি, ভিডিও তো করি প্রতিদিনই। খুব ভালো মানে পারছে দর্শক। এই যে হিগুলিটা দেখছেন, পায়ের গিটাগুলো দেখেন। ক্যামেরাতে অত স্পষ্ট দেখানো সম্ভব না, তারপরে কিন্তু মোটামুটি যেমনটা দেখছেন অন্যান্য 90 ব্যাঙ্গলি নেওয়া গেল। কী হলো তাই না? 90 ব্যাঙ্গে আসবে। দেখ এই বাচ্চাদের কিন্তু ব্যাঙ্গলি আর পছন্দ হবে না আপনাদের। তবে কিছু দেখাই, যেহেতু ভিডিও করতেছি আপনাদের। ভালো আছেন ভাই? কী অবস্থা আজকে মোটামুটি বেচা কিনার ভাইয়াদের? কত চাচ্ছিলেন ভাইয়া এটা? 5 চাচ্ছিলেন। সর্বোচ্চ কেমন দাম পেয়েছেন আজকে? 95 দিলেন না? 95 দেওয়া হয়নি এই বাচ্চাটা। 3 মনের ভিতরে লট এই গরুটা। এগুলা মোটামুটি লাস্ট টাইমের গরু। দামে ব্যাপারটা পড়তার পাইনি, যার ফলে কিন্তু কিনে নিতে দাম একটু বেশি হয়েছে। এনাদের লাভ হচ্ছে না, হয়তো বা সেট থেকে ওটা একটু বেশি দামে কিনেছে, যার ফলে এই অবস্থা। এই যাক, বাড়িটা কেমন চাচ্ছিলেন আজকের বাজারে? 105 চাইলেন। সর্বোচ্চ কেমন দাম? সর্বোচ্চ 90 কয়, কেউ 92 কয়। 90-92 এই বাচ্চাও ভালো আছে, হাইটেও ভালো। 90-92 এর ভিতরে দাম আছে। 95 হলে মানে ছাড়লেন হয় আজকে। বাজার কেমন ছিল ভাই এই পাশে? মোটামুটি বাজার কেমন গেল আজকে? বাজার ভালো। বাচ্চা তো নাই, তার মানে বেচা কিনা হয়েছে? বাচ্চার বেচা কিনা হয়েছে। তবে আগের হাটগুলোর তুলনায় অনেক ডাউন বাজার দর্শক। আজ থেকে 15 দিন আগে যে বাজারটা গেছিল, তেলের দাম গাড়ি প্রতি 10,000 টাকার বাড়তি ভাড়া।
যার ফলে বাইরের কিন্তু ক্রেতাগুলি একটু হাটে কম। তাহলে তখন আমরা হাটে থাকি না। হাটে বাইরে ব্যাপারী থাকলে থাকে 10টার ভিতর দিয়ে বেঁচে চলে যায়। 10টার মধ্যে বেচা কিনা একটা হয়ে যায়। হাটে কম তো এই এই কারণে। কারণে কিনা জিনিস কম দামে দিয়ে আবার না, সেটাই কিনা জিনিস লস করে দেওয়া যাবে না না, দর্শক। না, মোটামুটি শেষ পর্যন্ত দেখার পর যদি মোটামুটি আসলটা ওঠে তারপরে দিয়ে দেওয়া যায়, কিন্তু লস করে দিতে চায় না, যেহেতু রেগুলার কেনাকাটা করে। দিলে আবার কিনতে হবে, হ্যাঁ। এই মাপেই কিন্তু রাখে দেয়। এই যে এটি 95 একটা বেচা কেনার মাপ ছিল আজকের বাজারে। এই পাশে কিছু দেখে আর মোটামুটি মাংসের কিছু ছাড় আছে দর্শক, যেগুলো মোটামুটি 8 মণ 9 মণ ভিতরে, ক্রোচের ভিতরে, এগুলোও একটু দেখাবো আপনাদের। চাচা এটার দাম কত? 1,10,000 চাচ্ছেন ভাই এটা? ওই চাচার গরু কত পর্যন্ত দাম দিচ্ছে কাকা এটা? ও ধরে আছেন শুধু 110 চাচ্ছে, বলতেই পারে না কত দাম দিয়েছে। ওই বাচ্চারা মোটামুটি দর্শক টাকা নেই আপনাদের জন্য, হয়তো বা ভালো যারা কাস্টমার আছেন আমার ইউজার ভিডিও দেখেন, রাখে দিতাম, নিয়ে যাইতেন। বাচ্চা কিন্তু এই ধরনের বাচ্চা মিলে না হাটে। এই ধরনের বাচ্চাগুলি আপনাদের জন্য একসময় আমি কিনে কিনে রাখবো। লাভ দেওয়ার প্রয়োজন নেই, লাভ দেওয়ার প্রয়োজন নেই, শুধু খরচ দিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। সামনে হবে এই ধরনের একটা ব্যবসা, কন্টিনিউ করবেন আমার ভিডিওগুলি। আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। কাটাইগুলি একটু দেখে, এই যে কাটার মাপে বেশি এই সারগুলি আমদানি হয়েছিল, বিগ সাইজের কিছু ছিল দর্শক। আর শাহ আলম ভাই কিন্তু অলরেডি এগুলো সবগুলিরই দাম ঠুকাইছে এখন রনি ভাইয়ের জন্য, যদিও অনুপস্থিত উনি, কিন্তু টাকা লাগিয়ে দিয়েছে। আর কিছু গরু কেনার কথা ছিল, ওই গরুটি কিন্তু দাম দেওয়া হয়েছে। দামের তথ্যটা আমরা জানি, একটু 200 একটু কাটে জায়গা চাষ গাড়ি করে হলো না বিক্রি, চলে যাচ্ছে 200 একটু কাটে জায়গা। আর এটিও কিন্তু মোটামুটি একটা মাপের ছাড় ছিল লোডের জন্য দর্শক, এটি পালার হিসাব নেই। আর এই যে পাটা একটু সমস্যা, হলো না ভাই লাস্ট টাইম পর্যন্ত। কারণ ভাই এটা কত 43 না 45 দাম হয়েছে? 245। আর সাদারা সাইজ লাইজ দাম কত? 60। 60-এর ভিতরে বাড়ি দেয়, 60 দিতে চায় না। হ্যাঁ চাচা 60-এর ভিতরে দিবেন? 60-এর ভিতরে দিবেন? নিয়ত আছে, 60 দিতে চায় না। 60-এর একটা বাড়ি হচ্ছিল দর্শক নিজেদের মধ্যে, শাহ আলমের আত্মীয় স্বজন এনাদের থেকে বেশি করে কিনে, কিন্তু হলো না। 60 বলতে 260, 160 কিন্তু না। লোডের বিবেচনায় এটি মোটামুটি 8 মণের ভিতর, 8 মণ প্লাস আছে। হাইট ভালো, চ্যাপটা অনেকটাই। যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন দর্শক, একটু ভিডিও কম হচ্ছে এই সাইডটাতে, আমরা দেখাচ্ছি একটু কম। কোরবানির তারিখে এই ষাঁড়গুলি বিটি ষাঁড় পাবেন। আর যোগাযোগ নাম্বারটা একটু দিয়ে দেয়, সালাম ভাই, যোগাযোগ করে নিতে পারবেন। সালাম ভাই একটু নাম্বারটা দিয়ে দেন তো আপনার। 0178 0178 360 734। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে। ঠিক আছে।